আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমন একটি সঞ্চয়পত্র নিয়ে যেটি হয়তো আপনারা অনেকেই জানতে চান, সেরকম একটি সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো। প্রথমত, সঞ্চয়পত্র নিয়ে যদি আপনার প্রাথমিক ধারণার দরকার হয় তাহলে এটি নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওটি এখন এখানে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো, আজকে যে সঞ্চয়পত্র নিয়ে কথা বলছি সেই সঞ্চয়পত্রটি একটি ডিফারেন্ট সঞ্চয়পত্র। সেটি হলো ডাকঘর সঞ্চয়পত্র। ডাকঘর সঞ্চয়পত্র সাধারণত শুধুমাত্র আপনি পোস্ট অফিসে খুলতে পারবেন এবং পোস্ট অফিসের মাধ্যমেই নগদায়ন করতে পারবেন। এই সঞ্চয়পত্র পোস্ট অফিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই সঞ্চয়পত্রের রেট কত সেটি নিয়ে আজকে প্রথমত কথা বলবো। এই সঞ্চয়পত্রের বর্তমানে রেট হচ্ছে 7.50%, অর্থাৎ আপনার বিনিয়োগ কম হোক বিনিয়োগ বেশি হোক, এটি রেট 7.50%এই থাকছে। অন্যান্য সঞ্চয়পত্রের থেকে এটির রেট একটু কম মনে হতে পারে, তবে এটিতে ইনভেস্ট করা এবং এটি থেকে টাকা উঠানো অনেকে মনে করেন সহজ, অনেকে এটিকে নিরাপদ মনে করেন, এই জন্য ইনভেস্ট করেন এবং তাদের এই মনে করাকে আমি স্বাগতম জানাই। দ্বিতীয়ত, এই যে সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রটি বহু আগে থেকে এই সঞ্চয়পত্রটি চালু আছে এবং এই সঞ্চয়পত্রটি বাংলাদেশে ভেরি ফেমাস একটা সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে? এই সঞ্চয়পত্রের জন্য প্রথমত আপনি একটি ফর্ম ফিল আপ করবেন। আপনার ছবি লাগবে 2 কপি, আপনার এনআইডির ফটোকপি লাগবে। ছবি এবং এনআইডির ফটোকপি আপনি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন। আপনার অবশ্যই একজন নমিনি লাগবে। সেই নমিনি কি করবে? সেই নমিনি আপনার এই সঞ্চয়পত্র, যদি আপনি আল্লাহ না করুক যদি মারা যান, তাহলে এই যে সঞ্চয়পত্রের টাকাটি সেটি তিনি গ্রহণ করে পরবর্তীতে আপনার যে লিগ্যাল ইয়ার যারা আছেন, অর্থাৎ যারা আপনার অংশীদারিত্বের মাধ্যমে তাদেরকে ভাগ করে দেবেন। ওকে, এই জন্য নমিনি মাস্ট, হ্যাঁ, কারণ এই সঞ্চয়পত্রের কর্তৃপক্ষ এই ভাগ করার দায়িত্বটি নেবেন না। সো আপনি নমিনি ঠিক করবেন। নমিনির 1 কপি ছবি লাগবে, নমিনির এনআইডি লাগবে। এটি সত্যায়িত করবে কে? এটি সত্যায়িত করবে যিনি সঞ্চয়পত্রটি খুলছেন, তিনি এটি সত্যায়িত করবেন। ওকে, এটি অন্য কাউকে দ্বারা সত্যায়িত করতে হবে না। তৃতীয়ত কি করতে হবে? আপনাকে ডাকঘরে যেতে হবে এবং এই কাগজপত্রগুলো জমা দিতে হবে এবং এর পাশাপাশি আপনি যদি আর অন্য কোনো ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো জমা করবেন। অনেক ক্ষেত্রে অনেকের ডিফারেন্ট ডকুমেন্ট লেগে থাকে আপনাদের অন্যান্য ডকুমেন্টের সমস্যার কারণে, সেটি এখানে আসলে বলা এইভাবে আলাদাভাবে সম্ভব না। ডাকঘর সঞ্চয়পত্র বাংলাদেশের একদম কোর থেকে চলে আসছে। এই সঞ্চয়পত্র নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই সঞ্চয়পত্র কি, এই সঞ্চয়পত্র কিভাবে খোলা যায়, তাই আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রথমত, এই সঞ্চয়পত্রটি আরেকবার যদি আমি ইন শর্ট বলি, এই সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশের যে ডাকঘরগুলো আছে, যে পোস্ট অফিসগুলো আছে, সেই পোস্ট অফিসে গিয়ে খোলার একটি সঞ্চয়পত্রের স্কিম এবং এই সঞ্চয়পত্রের মাধ্যমে আপনি আপনার টাকা খুব নিরাপদে সরকারের কাছে জমা রাখতে পারেন এবং এটি খুবই নিরাপদ, লাভজনক একটি মাধ্যম এবং ব্যাংকের থেকে এখানে হয়তোবা আপনি রেট একটু কম পেলেও আপনার ইনভেস্টমেন্টটা বেশ নিরাপদ থাকবে। আর ডাকঘর সঞ্চয়পত্র অন্যান্য সঞ্চয়পত্রের মতো রেট আপ ডাউন হতে পারে, তবে আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে অন্যান্য সঞ্চয়পত্রের রেট আপ ডাউন হলেও ডাকঘর সঞ্চয়পত্রের রেট আপ ডাউন হয়নি, এটির রেট বেশ স্থিতিশীল আছে। সো আপনারা চাইলে ডাকঘর সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন এবং এই নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন। ডাকঘর সঞ্চয়পত্র আপনারা সাধারণত ডাকঘর ছাড়া অন্য কোথাও খুলতে পারবেন না। এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা চেয়েছিলেন, তাই আজকের এই ভিডিওটি আমি দিলাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ধরনের আরো অনেক বিস্তারিত তথ্য পেতে আমার চ্যানেলে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভিডিও বানিয়ে দিতে সক্ষম হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।